আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব আমার ডিসপ্লেতে যে ব্যাকগ্রাউন্ড ডিজাইনটি দেখতে পাচ্ছেন কিভাবে আমরা এই ধরনের ব্যাকগ্রাউন্ড ডিজাইনগুলো অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে খুব সহজে তৈরি করতে পারি সে প্রসেসটা দেখাবো। তো আপনারা যারা আগে থেকে এই কাজটি সম্পর্কে অবগত রয়েছেন বা এই ধরনের ব্যাকগ্রাউন্ডগুলো তৈরি করতে পারেন তারা চাইলে এই ভিডিওটা স্কিপ করতে পারেন। আর যারা জানেন না কিভাবে এই ধরনের ব্যাকগ্রাউন্ডগুলো তৈরি করা যায় অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে খুব সহজে, তারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। আশা করি এখান থেকে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন কথা না বলে শুরু করি। তো প্রথমত আমি যেহেতু এটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো তার জন্য ফাইলে ক্লিক করে নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নিচ্ছি। তো এখানে আপনারা যে কোনো সাইজের একটা আর্টবোর্ড ক্রিয়েট করে নেবেন। তো এখানে আমি যে ব্যাকগ্রাউন্ডটা তৈরি করবো সেটা হচ্ছে 1920 বাই 1080 পিক্সেলের, অথবা আমি এখানে 1080 জায়গায় 900 দিয়ে করে দিচ্ছি। এখানে 1920 রাখলাম, এখানে 900 করে দিলাম। কালার মোডটা 8GB রেখে ক্রিয়েট বাটনে ক্লিক করে সম্পূর্ণ নতুন একটি আর্টবোর্ড আমি ক্রিয়েট করলাম। এখন এটাতে মূলত আমি আপনাদেরকে ডিজাইনটি করে দেখাবো। তার জন্য প্রথমত আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড সেট করে নিচ্ছি যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়। এর জন্য রেক্ট্যাঙ্গেল টুলে ক্লিক করলাম। এখান থেকে আমি স্টকটাকে অফ করে দিচ্ছি, শুধু ফিল কালারে রেখে ফিল কালারটাকে এখান থেকে আমি এই ডার্ক ব্ল্যাক কালারটা দিলাম। তারপর এখানে একটা ক্লিক করলাম। দেন এখানে আমি 1920 বাই 900 যতটুকু আর্টবোর্ডটা নিয়েছি ততটুকু একটা শেপ নিব। সিলেকশন টুলে ক্লিক করে হরিজন্টালি সেন্টার এবং ভার্টিক্যালি সেন্টার করে নেব। তারপর এটাকে আমি কিবোর্ড থেকে Ctrl+2 প্রেস করে লক করে দিব যাতে এটা আমার কাজ করতে নড়াচড়া না করে। এরপর আবার আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলে ক্লিক করব। তারপরে এখান থেকে কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি, লাইক দিস। আবার আমি এখানে এই কালারটা দিচ্ছি এবং স্টকের সাইজটা আমি এখান থেকে 3 করে দিচ্ছি। ওকে, স্টকের সাইজটা আমি এখানে 3 করে দিলাম। তারপর কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে ধরে রেখে এভাবে আমি ড্র্যাগ করে একটা শেপ তৈরি করে নেব। তো এখানে আপনি আপনার মতো করে আপনার প্রয়োজন মতো করে এখান থেকে নিতে পারেন। তো এখানে আমি এটুকু নিচ্ছি। এরপরে যদি বাইরে ক্লিক করি দেখেন স্টকটা যেহেতু ব্ল্যাক কালার নিচ্ছে এই জন্য কিন্তু জিনিসটা বোঝা যাচ্ছে না। আমি স্টকটাকে এখান থেকে হোয়াইট কালার করে দিচ্ছি। এখন দেখেন জিনিসটা কিন্তু প্রপার হয়তো আপনি বুঝতে পারবেন। এখন আমি যে কাজটি করব সেটা হচ্ছে স্টকটা আমি আরেকটু বাড়িয়ে নিতে পারি। এখান থেকে 5 করে নিচ্ছি। তো এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এটাকে রোটেট করে দিচ্ছি। শিফট বাটন প্রেস করে এভাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে দিচ্ছি। তারপরে এখান থেকে আবার আমি রেক্ট্যাঙ্গেল টুলে ক্লিক করে ইলিপ টুলটাকে সিলেক্ট করব। তারপরে শিফট বাটন প্রেস করে এখানে আরেকটা ইলিপ টুল তৈরি করে নিচ্ছি, লাইক দিস। এটুকু রাখলাম। দেন এই যে ইলিপটা তৈরি করলাম এটাকে সিলেক্ট করে এর স্টকটাকে আমি অফ করে দেবো, এখানে কোনো স্টক রাখবো না। দেন এর কালারটা আবার চেঞ্জ করে এই কালারটা দিচ্ছি, সরি স্টকটাকে অফ করি। দেন ফিল কালারে ক্লিক করে আমি এখান থেকে একটু চেঞ্জ করে দিই। ওকে, দেন দুইটাকে একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে হরিজন্টাল এবং এখান থেকে ভার্টিক্যালি সিলেক্ট করে নিব। তাহলে আমরা এইভাবে একটা ডিজাইন কিন্তু পেয়ে যাব। দেন রেড শেপটাকে আমি আরেকটু ছোট করে দেবো, এখানে যতটুকু আছে অল শিফট ধরে আরেকটু ছোট করে দিচ্ছি, লাইক দিস। এটুকু নিলাম। ওকে, দুইটাকে সিলেক্ট করে এখান থেকে আমি হরিজন্টাল এবং ভার্টিক্যালি সেন্টার করলাম। এরপরে আমি এই দুইটাকে ধরে অল বাটন প্রেস করে ধরে রেখে ড্র্যাগ করে আমি এইভাবে নিয়ে গেলাম, এই বরাবর রাখলাম, ছেড়ে দিলাম। এরপর এটাকে একটু জুম করব, জাস্ট একটা কাজকে আমার পারফেক্টভাবে করতে হবে। এখানে যেটা সেটাকে আমি ডিলিট করে দিচ্ছি, সরি কিবোর্ড থেকে Ctrl+0 দিই, এটাকে ডিলিট করে দিই। কপি করে ফেলছি আমি, মূলত আমাদের একটাই দরকার। ওকে, একটু জুম করি। দেন দুইটাকে সিলেক্ট করে নিচ্ছি। তারপর অল্ট বাটন প্রেস করে এবং শিফট বাটন ধরে এটাকে আমি ইনসার্টে যখন এই লেখাটা আসবে তখন ছেড়ে দিব। তারপর কিবোর্ড থেকে Ctrl+D প্রেস করে এটাকে আমি কপি করব। আমি এটাকে জুম আউট করে নিচ্ছি একটু আগে, একটু জুম আউট করি। ওকে, তারপর কিবোর্ড থেকে Ctrl+D প্রেস করে আমি একেবারে এই যে আমার যে মূল ব্যাকগ্রাউন্ডের জন্য বাইরে চলে যায়। ওকে, এভাবে নিলাম। আবার পুরোটাকে সিলেক্ট করব, আমি এখান থেকে একটু জুম করে নিচ্ছি জিনিসটাকে অ্যাডজাস্ট করে বসানোর জন্য। তারপরে আবার কিবোর্ড থেকে অল্ট বাটন প্রেস করে ধরে রেখে আমি এটাকে এইভাবে অ্যাডজাস্ট করে এখানে অ্যাডজাস্ট করে বসাবো, লাইক দিস। এখানে কিন্তু আমার অ্যাডজাস্ট হয়ে গেছে, দেন এখানে ছেড়ে দিব। তো এরপরে আবার দুইটাকেই আমি কিবোর্ড থেকে Ctrl+A দিলাম, তো সবগুলোই সিলেক্ট হলো। এরপরে অল্ট বাটন এবং শিফট বাটন ধরে ড্র্যাগ করে আমি এভাবে কপি করে নিলাম, ছেড়ে দিলাম। এরপরে কিবোর্ড থেকে Ctrl+D প্রেস করে আমি কপি করতেছি, একটু জুম আউট করি ডিজাইনটাকে। এই যে দেখেন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডের বাইরে কিন্তু চলে আসছে উপরে এবং নিচে। এখনও কিন্তু আমাদের কাজ শেষ হয়নি, একটু জুম আউট করে নিচ্ছি, এভাবে পেলাম। তো এখন আমরা যে কাজটি করব, এখানে আমাদের কিন্তু দুই ধরনের লেয়ার আছে, এগুলোতে একটু কালার আগে দিব, তারপরে মূলত ডিজাইনটা চেঞ্জ করব। তো আমি এখান থেকে ম্যাজিক ওয়ান টুলে ক্লিক করলাম, তারপরে রেড শেপ যেটা আছে সেন্টার এটাতে ক্লিক করলাম একটাতে, তার সবগুলো সিলেক্ট হলো। তারপরে কিবোর্ড থেকে Ctrl+X দিলাম, তো এটাকে এখানে কাট করে নিলাম। দেন ক্রিয়েট নিউ লেয়ারে ক্লিক করে নতুন করে একটা লেয়ার নিলাম। এই লেয়ারটিকে সিলেক্ট করে কিবোর্ড থেকে Ctrl+F দিলাম, তো এটা উপরে পেস্ট হয়ে গেল। এর নাম দিচ্ছি আমি E1। এরপরে আমি এটাকে লক করে রাখতেছি। তারপর এখান থেকে আবার ম্যাজিক ওয়ান টুলে ক্লিক করে
পিছনে যে শেপটা আছে পিছনের শেপটাকে সিলেক্ট করলাম, তারপর এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, ব্যাকগ্রাউন্ডটাকে আলাদা করে রাখলাম। দেন এখানে আবার ক্রিয়েট এ নিউ লেয়ারে ক্লিক করে নতুন করে একটা লেয়ার নিলাম, এটাতে ক্লিক করলাম, দেন কিবোর্ড থেকে কন্ট্রোল এফ দিলাম, এর নাম দিলাম আমি R1 মানে রেক্ট্যাঙ্গেল 1। ওকে, তো এখন আমরা প্রথমে এটার কালারগুলো একটু চেঞ্জ করব, তারপরে মূলত আমরা ডিজাইনটা করব। তো আমি এখান থেকে নিচে যেটা রয়েছে নিচেরগুলোকে সিলেক্ট করলাম, উইন্ডো মেনুতে ক্লিক করব, এখান থেকে আমরা চলে যাব গ্রেডিয়েন্ট কালারে। তারপর এখান থেকে আমি আমার এই গ্রেডিয়েন্টটাকে সিলেক্ট করে দিচ্ছি, এটা দিলাম। তো দেখেন একটা গ্রেডিয়েন্ট কালার চলে আসে। যদি আপনাদের এইভাবে না আসে আপনারা হচ্ছে আরও গ্রেডিয়েন্ট কালার নিতে পারেন। আমি এটাকে সিলেক্ট করি, এখান থেকে কিন্তু গ্রেডিয়েন্ট কালার পরিবর্তন করে দিতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের কালারের মোড আছে, আপনারা একটা ক্লিক করে কিন্তু নিতে পারবেন। ধরুন আমি এখানে ইয়েলোটা দিচ্ছি, দেন এটাকে একটু এদিকে মডিফাই করে একটু বাড়াই, ইয়েলোটা বেশি হয়ে গেছে, এদিকে একটু কমাই, একটু বাড়াই এখানে। ওকে, দেন এটাকে আর একটু ডিপটা দিয়ে দিই, এটা দিয়ে দেখি। ওকে, আমি এটা দিলাম। তো দেখেন মোটামুটি কিন্তু এখানে একটা লুক চলে আসে। এরপরে আবার ম্যাজিক কন্ট্রোলে ক্লিক করে আমি এটাকে লক করে নিয়ে আগে দেন উপরে যেটা আছে যে ভিতরে সার্কেলটা এটাকে সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করে আবার এখানে ক্লিক করবো, ক্লিক করবো এখানে কালারে ক্লিক করব। ক্লিক করে দেখেন এটাতে কিন্তু আমাদের ওই কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে। আমি যে একটু বাইরে ক্লিক করি, এই যে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমি আবার এটাকে সিলেক্ট করে নিচ্ছি, সবগুলোকে সিলেক্ট করার পর এটাকে একটু মডিফাই করে দিচ্ছি। আমি এটাকে ইয়েলোটাকে এই পাশে দিই, রেডটাকে এই পাশে দিয়ে দেখি কেমন আসে। এটা দিতে পারি, বা এটাকে আমি ইয়েলোটাকে না দেখে একেবারে একটু মডিফাই করি। ওকে, এটাকে একটু কালারটা অ্যাডজাস্ট করে নিচ্ছি। ওকে, তো এইভাবে আপনার কালারগুলো একটু অ্যাডজাস্ট করে নেবেন যে কী কালার নিয়ে কাজ করতে চাচ্ছেন। এখানে ইয়েলোটা বাদ দিয়ে যদি আমি এখানে ইয়েলোটা দিই, ক্লিক করতে হবে আগে, এটা ডাবল ক্লিক করে এখানে ইয়েলোটা দিয়ে দেখি। হ্যাঁ, একটা ভালো লুক চলে আসে। এখনও কিন্তু আমাদের কাজ শেষ হয়নি, এখন আবার আমরা জুম করবো একটু উপরে অংশটাকে। জুম করার পরে এখান থেকে ইলিপ টুলে ক্লিক করলাম, দেন আবার এখানে ক্রিয়েট নিউ লেয়ারে ক্লিক করে নতুন করে একটা লেয়ার নিলাম। তারপর শিফট বাটন প্রেস করে হালকা একটু ছোট সার্কেল নিলাম, এটাকে আমি স্টক দিয়ে রাখতেছি। এখানে আমি স্টকটা 4 দিব, 5 ছিল আমাদের, স্টক 5 দিয়ে দিব। ওকে, 5 দিলাম। তারপরে এটাকে একটু বড় করে নিচ্ছি অল শিফট ধরে, লাইক দিস। দেন এটাকে আমি এই জায়গায় সেন্টার বরাবর রাখবো। ওকে, চলে আসছে। এরপর অল্টার বাটন প্রেস করে এবং শিফট বাটন ধরে এখানে এই কর্নারে যে সেন্টার পয়েন্টটা ছেড়ে দিব। তারপরে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করে এটাকে ডুপ্লিকেট করবো। আমি একটু জুম আউট করে নিচ্ছি, কন্ট্রোল 0 প্রেস করে। এই যে জাস্ট আমরা একটা ডিজাইন কমপ্লিট করলে আমার কিন্তু পরবর্তী কাজগুলো অনায়াসে আমরা করে নিতে পারবো। এখানে আরেকটা দিচ্ছি, আমি এ পর্যন্ত দিয়ে দিলাম। তো দেখেন এই দিককারগুলো কিন্তু আমরা অ্যাডজাস্ট হয় নাই। আমি আবার কন্ট্রোল জেড দিচ্ছি একটু, বা এটাকে একটু মডিফাই করি, এখান থেকে একটু জুম করে নিচ্ছি। এটাকে আমি এই যে সেন্টার পয়েন্টটা আছে সেন্টার পয়েন্ট এখানে রাখলাম। ওকে, কন্ট্রোল 0 দিচ্ছি, দেন এখানে সবগুলোকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নিয়ে এখান থেকে আমি সবগুলোকেই প্রথমে এই মেডেল করে নিচ্ছি, সরি এখানে আর্টবোর্ডের সাথে দেওয়া আছে, অ্যালাইন টু সিলেকশন দিতে হবে। এটাকে মেডেল করে নিচ্ছি। তারপর এখান থেকে অ্যালাইনটাকে ক্লিক করে ডিস্ট্রিবিউটটাকে সবগুলোকে সমান করে নিব, তাহলে সবগুলো মাঝখানে আমাদের বসে যাবে। ওকে, এই যে দেখেন সবগুলো মাঝখানে বসে গেছে। এবার আবার এটাকে পুরোটাকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পরে এটাকে একটু জুম করে নেবেন, কাজগুলো একটু জুম করে নিয়ে করবেন, তাহলে পারফেক্টলি করতে পারবেন। এরপরে কিবোর্ড থেকে আমি অল্টার বাটন প্রেস করে ধরে একটা কপি করে নিচ্ছি। কপি করে এটাকে আমি এবার আবার সেন্টার বরাবর বসাবো অ্যাডজাস্ট করে। ওকে, তো এই বরাবর আমি নিতে পারি, নিলাম, অ্যাডজাস্ট হয়ে বসে গেছে। এরপরে আবার পুরোটাকে সিলেক্ট করব, সম্পূর্ণটাকে সিলেক্ট করে আবার কিবোর্ড থেকে অল্ট বাটন প্রেস করে এবং শিফট বাটন ধরে সোজা কপি করে নামাবো, যেন সেন্টারে থাকে। দেখ সেন্টারে বসে গেছে, দেন ছেড়ে দিব। এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করব, কপি হবে, কন্ট্রোল 0 দিচ্ছি, আরেকটা দিচ্ছি। ওকে, তো বাইরে যে এক্সট্রা অংশগুলো রয়েছে প্রথমত আমি এগুলো একটু ডিলিট করে দিচ্ছি। যে বাইরে যে দুইটা লাইন আমাদের চলে আসে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ডিলিট করে দিলাম। তাহলে দেখেন আমাদের কিন্তু সুন্দর একটা প্যাটার্ন ব্যাকগ্রাউন্ড ডিজাইন হয়ে গেছে। এখন আমি প্রথমত যে কাজটি করব, এখান থেকে আগে একটা আর্টবোর্ড নিচ্ছি 1920x1080 বা 900। ওকে, মানে ক্লিক করলাম। দেন এটাকে আমি হরিজেন্টালি এবং ভার্টিক্যালি সেন্টার করে নিচ্ছি। দেন এটাকে আমি সবগুলোকে একসাথে সিলেক্ট করব। তার আগে এই ব্যাকগ্রাউন্ডটাকে আলাদা একটা লেয়ারে নিচ্ছি, কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, ক্রিয়েট নিউ লেয়ারে ক্লিক করলাম, উপরে লেয়ারটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল এফ দিলাম। এরপর পুরোটাকে সিলেক্ট করে নিচ্ছি একসাথে ধরে। যা লক আছে অবশ্যই আনলক করে নেবেন, সবগুলোকে ধরে নেবেন। ধরে নেওয়ার পরে মাউসের রাইট পাশে ক্লিক করে মেক ক্লিপিং মার্কস করে দিবেন, তাহলে মার্কস হয়ে যাবে। কন্ট্রোল 0 দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন অসাম কিন্তু আমাদের একটা ডিজাইন তৈরি হয়ে গেছে। এখন আপনি জাস্ট এখান থেকে কালারগুলো যদি পরিবর্তন করতে চান সিলেক্ট করে ক্লিক করে নেবেন। দেন এখান থেকে আপনি কালার অপশনে যাবেন,
তো এখানে আপনার যে কালারগুলো পরিবর্তন করা দরকার কালারগুলো পরিবর্তন করে দিতে পারবেন আপনি অনায়াসে, ঠিক আছে। তো ধরেন আমি এখানে যদি রেডের জায়গায় যদি আমি এখানে ব্ল্যাক কালারটা দিই, ব্ল্যাক কালারটা চলে আসবে। আপনি এক ক্লিক পরিবর্তন করতে পারবেন। এগুলো কিন্তু তেমন কোনো কঠিন কাজ এখন নাই, এই চলে আসে। দেন এখান থেকে আমি যদি এই যে নিচে যে শেপটা আছে নিচের শেপটাকে ক্লিক করি, নিচেরটা সিলেক্ট হয়ে গেল। ধরেন এখানে আমি ইয়েলোর পরিবর্তে এখানে আমি এই রেডটা দিচ্ছি, এই যে রেডটা চলে আসে। বাইরে ক্লিক করি, এই যে দেখেন। তো এটা এখন আপনি আপনার মতো করে যে কোনো কালার নিয়ে মডিফাই করতে পারবেন, যে কোনো গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারবেন। তো আশা করি সম্পূর্ণ প্রসেসটাই বুঝতে পারছেন যে কীভাবে এই ধরনের ব্যাকগ্রাউন্ডগুলো তৈরি করতে হয়, তার A to Z স্টেপ বাই স্টেপ। তারপরে যদি আপনাদের বুঝতে কোনো জায়গায় সমস্যা হয়ে থাকে, কোনো জায়গায় প্রবলেম ফেস করে থাকেন, অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানাবেন, আমি সেই বিষয়গুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।